আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন ইতালিতে নতুন আসি, তখন আমরা সেই যে শব্দগুলা আমাদের শেখার প্রয়োজন, সেটা হচ্ছে একজন আরেকজনের সাথে দেখা হলে বা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তখন আমরা কী শব্দগুলা ব্যবহার করব, কী বলবো। এটা কিন্তু খুবই নরমাল বিষয় এবং ইতালিয়ানরা এই জিনিসটা খুবই গুরুত্ব দেয়। এটারে বলে সালুতারে। মানে হচ্ছে ওরা একজন একজনকে সালুতারে করে, একজন একজনের সকালবেলা দেখা হলে, বিকালে দেখা হলে বা কোনো একটা ফেস্তায় দেখা হলে, কোনো একটা বিশেষ উপলক্ষে দেখা হলে তখন কীভাবে গ্রিটিংস করতে হয়, কীভাবে অভিবাদন জানাতে হয়, এই জিনিসটা ওরা খুব খেয়াল করে। আপনি সকালে যাবেন, সকালে যদি তাকে বনজোর্নো মানে শুভ সকাল না বলেন আপনার বসকে, তখন সে মন খারাপ করে বা মনে করে যে না, এই ছেলেটা তো কিছু বোঝে না। মানে একটা আলাদা একটা নেগেটিভিটি তৈরি হয়, আলাদা একটা আপনার হচ্ছে খারাপ মানে একটা চিন্তা তৈরি হয়। যদিও ওরকম গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরে হচ্ছে ওদের মধ্যে একটা কেমন তৈরি হয়। এজন্য আমাদের এই জিনিসগুলা অবশ্যই খেয়াল রাখা উচিত। যখন আমরা সকালে যাব বা বিকালে যাব, তখন যে বিশেষ সময়ের বিশেষ যে গ্রিটিংসগুলো আছে, বিশেষ শব্দগুলো আছে, সেগুলো আমরা বলার চেষ্টা করব, প্রভারে করব, চেষ্টায় করব, ঠিক আছে? তাহলে দেখা গেছে আমাদের জন্যই ভালো হবে। তো আমরা শুরু করি। যখন ইতালিয়ানরা উম সকালে যখন মানে সরি, ইতালিয়ানরা যখন একজন একজনের সাক্ষাৎ করে, দেখা হয়, তখন ওরা কি বলে? চাও, বুongiorno। তো এই যে যেমন হচ্ছে ইতালিয়ানরা কি আমরা হচ্ছে নরমালি ইংরেজি কি বলি? ইংরেজিতে বলি আমরা হ্যালো, হাই। তো ঠিক এইভাবে ইতালিয়ানরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, তখন ওরা বলে হচ্ছে ধরেন চাও, হ্যালো, হ্যালো সরি, হ্যালো ওরা বলে না। ওরা স্বাভাবিকভাবে হচ্ছে আপনার বলে চাও, তারপর হচ্ছে buongiorno, এই শব্দগুলা, এরপর হচ্ছে সালভে, এই শব্দগুলো ওরা ব্যবহার করে। তো আবার বলি চাও, বনজোর্নো, সালভে, এই শব্দগুলো ওরা স্বাভাবিকভাবে ব্যবহার করে। এরপরে যখন বললো যে বনজোর্নো কেউ বা সালভেজ চাও বলার পরে এরপরে আমরা কি বলি? কেমন আছেন? তো এই কেমন আছেন অর্থে অনেকগুলো ওয়ার্ড ওরা সেন্টেন্স ইউজ করে। come stai, come sta, এরপরে বলে come va, tutto bene। এই যে এই শব্দগুলো ওরা ব্যবহার করে, সবগুলোর অর্থ একই, যে কেমন আছেন, কি অবস্থা। যখন একটু আপনার হচ্ছে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে, তখন ওরা বলে come sta, come va, এই ব্যবহার করে। মানে আপনার থেকে বয়সে বড় বা আপনি একটু সম্মান দিয়ে কথা বলতে যাচ্ছেন, তখন আপনি বলবেন come sta, come va। আর নর্মাল ফ্রেন্ডলি বা হচ্ছে ধরেন সমবয়সী, সেক্ষেত্রে আমরা বলি come stai, tutto bene, এই টাইপের আমরা ইউজ করি। আচ্ছা, এরপর আসি যখন এটা তো কথাবার্তা গ্রিটিং করলেন, কথাবার্তা বললেন, এবার বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার সময় কি বলে? বিদায় নেওয়ার সময় ওরা কিছু স্পেসিফিক আপনার হচ্ছে ওয়ার্ড সেন্টেন্স ইউজ করে। যেমন বলে চাও বলে, চাও বলে, আবার বলে হচ্ছে আদোপো, মানে হচ্ছে পরে, বলছে আল্লা প্রসিমা, একই অর্থ, পরে, ci vediamo, তারপর বলে arrivederci। এই যে এই সেন্টেন্সগুলো ওরা ইউজ করে। আবার বলি আদোপো, alla prossima, ci vediamo, তারপর হচ্ছে arrivederci, এই শব্দগুলো ওরা ব্যবহার করে। এরপর আমরা আসি যে ওরা হচ্ছে আপনার কি বলে বিশেষ দিনে, বিভিন্ন যে বিশেষ দিনগুলো থাকে, সেই ক্ষেত্রে ওরা কি সেন্টেন্সগুলো ইউজ করে। সে যেমন ধরেন হচ্ছে আমরা বলি কি বলে, ধরেন এই যেটা হচ্ছে নাতাল। নাতালে হচ্ছে নাতালের ক্ষেত্রে বড়দিন যেটা আমরা বাংলায় বলি, বড়দিনের বড়দিনের ক্ষেত্রে হলো বলে বোন নাতালে। যখন একজন একজনের ওই নাতালের দিন, ওই বড়দিনের সময় গ্রিটিংস করে, সেখানে বলে বোন নাতালে। এরপরে কারো জন্মদিন, জন্মদিনের উইশ করার ক্ষেত্রে ওরা বলে বোন কমপ্লেয়ান্ন। মানে আমরা বলি যেমন হ্যাপি বার্থডে, ওরা বলে হচ্ছে কি আপনার বোন কমপ্লেয়ান্ন। এরপর আমরা যখন ধরেন কাউকে কোনো সফরে, কোনো ভ্রমণে বিদায় জানাচ্ছেন, তখন বলা হলো বোন ভিয়াজ্য, মানে তোমার মানে ভ্রমণটা শুভ হোক, বোন ভিয়াজ্য। এরপর আসি আমরা কোনো ধরেন ওই ২১শে ফেব্রুয়ারি, সরি ২১ না, কত ভালোবাসা দিবসের উপলক্ষ করে যেই সেন্টেন্সটা ইউজ করে, সেটাকে বলা হচ্ছে বোন সান ভ্যালেন্তিনো, এটা বলে ওরা আর কি। মানে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সান ভ্যালেন্তিনো, এটা ওরা ব্যবহার করে। আচ্ছা, ১৪ই ফেব্রুয়ারি না? এরপর আসি এরপর হচ্ছে ধরেন স্বাভাবিকভাবে ধরেন আমরা যখন হাঁটা চলা করি, সেক্ষেত্রে আমাদের একটা ভুল ভ্রান্তি হয়েই যেতে পারে। তখন আমরা বলি কি মিসকুজি, এটা একেবারে প্লাইট ওয়ার্ড, একবারে খুব, যখন মিসকুজি অথবা স্কুজা, আমাকে মানে আমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলি কি মিসকুজি, স্কুজা। বা যখন ধরেন একটু আমরা সাইড নিতে চাই, একটু সরে দাঁড়ান, এটা বলতে চাই, তখন বলে পেরমেসো, এই ওয়ার্ডগুলো ওরা ইউজ করে। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে বিশেষ সময় বিশেষ শব্দ, যেমন সকালবেলা, সকালবেলার স্বাভাবিকভাবে বনজর্নো, আর সন্ধ্যাবেলা হচ্ছে আপনার বোনাসেরা। আর যখন আমরা ঘুমাতে যাব, ঘুমা আসার জন্য বলবো, ইতালিয়ানতে বলে আমরা আপনার হচ্ছে বনানোতে। আর ইংরেজিতে বলি কি
গুড নাইট। তো আজকের গ্রিটিংসগুলো যদি আমরা সামারি করি, প্রথম হচ্ছে দেখা হলে যে শব্দগুলো ব্যবহার করি, চাও, বনজোর্নো, সালবে, তারপর হচ্ছে কমেস্তা, কমেবা, কমেস্তাই, তারপর হচ্ছে তুত্তো বেনে। এরপরে আমরা হচ্ছে যখন বিদায় জানাবো সেক্ষেত্রে বলি আল্লা প্রসিমা চিভিদিয়ামো, তারপর হচ্ছে আরিভে দিয়েছি। এরপরে হচ্ছে যখন বিশেষ সময়গুলোতে আমরা যেইগুলো ব্যবহার করি সেন্টেন্সগুলো সেটা আমরা বলেছি। এবং সর্বশেষ যখন সকাল, সন্ধ্যা এবং রাতে আমরা যে সেন্টেন্স বলি, সকালে বলি বনজোর্নো, সন্ধ্যায় বলি বনাসেরা এবং রাতে বলি বনানোত্তে। আজকে এ পর্যন্তই। তো আমার এখন বিদায় নেওয়ার পালা, তাহলে আপনারাই বলুন আমার এখন কী বলা উচিত। আল্লা প্রসিমা চিভিদিয়ামো, আর দিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।